কলকাতার বুকে প্রথম জাপানিজ বৌদ্ধ মন্দির। চলুন প্রথমে একটু ইতিহাসটা জেনে নিই। 1300 শতকের সময় এক বৌদ্ধ পুরোহিত এবং দার্শনিকের জন্ম হয় জাপান দেশে, যার নাম নিচিরেন। নিচিরেন বুদ্ধিজম বিশ্বাস করে যে প্রত্যেকে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে এবং তাদের ইচ্ছে মতন প্রভাব আনতে পারে। লোটাস সূত্র কি জানেন? গৌতম বুদ্ধ দেহত্যাগ করার পর তার অনেক শিষ্যরা অনেক সূত্র লেখে। সেরকমই এক সূত্র হল লোটাস সূত্র, যাতে লেখা আছে গৌতম বুদ্ধর জীবনী এবং বুদ্ধ ধর্মের নানান শিক্ষা, টিচিংস অব গৌতম বুদ্ধ অ্যান্ড বুদ্ধিজম। নিচিরেন চেয়েছিলেন সারা ভারতবর্ষে এই লোটাস সূত্রর প্রচার করা হবে। নিচিরেনের এক শিষ্য নিচিদাৎসু ফুজি, 1885 সালে তেনার জন্ম। তার গুরু নিচিরেনের ইচ্ছে পূরণ করতে কলকাতায় চলে আসেন 1931 সালে এবং তার 4 বছর পর অর্থাৎ 1935 সালে প্রতিষ্ঠিত করেন এই জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল। এই মন্দিরের নাম নিপুঞ্জন মায়োহোজি। 1935 সালে বিল্লা ইন্ডাস্ট্রিয়ালিস্টের বালদেও দাস বিল্লার প্রথম ছেলে যুগল কিশোর বিল্লা এই জমিটা দান করেন, যেখানে আজ এই মন্দির দাঁড়িয়ে আছে। একদিকে বাঙালিদের প্রিয় রবীন্দ্র সরোবর লেক, আরেকদিকে ঢাকুরিয়া ব্রিজ। বর্তমানে উত্তর পূর্ব ভারতের বৌদ্ধ সন্ন্যাসীরা একসাথে এই মন্দিরটি চালায়। মন্দিরের সামনে একটি ছোট্ট বাগান, সবুজে মোড়া এক নিস্তব্ধ পরিবেশ। পাশে রয়েছে একটা স্তম্ভ, জাপানিজ ক্যালিগ্রাফিতে কিছু লেখা আছে। দুপাশে রয়েছে সোনালী সিংহের মূর্তি। মন্দিরের সামনে লেখা আছে না মো মায়ো হো রেন গি কায়ো। এর বাংলা অর্থ কি জানেন? এর মানে হলো আমি পদ্মফুল সূত্রের বিস্ময়কর বিধানের আশ্রয় নিই, অর্থাৎ লোটাস সূত্রের প্রচারের এক মন্ত্র। ভেতরে রয়েছে মার্বেল পাথরের সাদা রঙের বৌদ্ধ মূর্তি। ভেতরের ডেকোরেশনটা অসাধারণ, যেরকম আমরা বিভিন্ন মনাস্ট্রিগুলোতে দেখতে পাই, উত্তরবঙ্গ বা সিকিমের অঞ্চলগুলোতে। এমনকি নেপাল ভুটান ঘুরতে গেলেও এইরকম মনাস্ট্রি দেখতে পাই। বৌদ্ধ সন্ন্যাসীর সকালে তাদের প্রার্থনার সময় ভোর 5টা থেকে সকাল 8টা এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আপনি এই সময় আসলে তাদের প্রার্থনা এবং পুজো দেখতে পারবেন। আপনি এখানে রবীন্দ্র সরোবর মেট্রো থেকে নেবে সাউদার্ন এভিনিউ বা সরোবর লেকের ভেতর দিয়েও আসতে পারেন। লোকাল ট্রেনে আসলে লেক গার্ডেন স্টেশনটা কাছে পড়ছে। নিস্তব্ধ শান্ত মনে বসে তাদের প্রার্থনা শোনা এবং ধ্যানে মগ্ন হওয়া। জাপানিজ বুদ্ধিস্ট মন্দির, দক্ষিণ কলকাতায় এক শান্তির মরুদ্যান। ধন্যবাদ, ভালো থাকবেন।